হ্যালো আমার মিষ্টি বন্ধুরা। তো আজকে আমি আমার নিজের সম্পর্কে অনেক কিছু শেয়ার করব তোমাদের সাথে বন্ধুরা। তো প্লিজ তার জন্য মন দিয়ে আমার কথাগুলো প্লিজ শোনো তোমরা, তাহলেই বুঝতে পারবে বৌদিটা কেন এত অসুস্থ থাকে, কেন সব কিছু আমার শরীরের ভিতরে অর্ধেকটাই হলো, বেশিরভাগই হলো ওষুধের সংখ্যা। তার জন্যই আমার বর আমাকে এত বারণ করে এতটাই। তো যেটা হলো, আমি ইউটিউবে আসার আগে কিছুদিন আগেই আমার একটা প্রেগনেন্সি নষ্ট হয়ে গেছিলো, আমার বাচ্চাটা নষ্ট হয়ে গেছিলো। গিয়ে বন্ধুরা আমি পড়ে গেছিলাম বাথরুম থেকে। সে অনেক বড় ঘটনা গো বন্ধুরা, কয়েক মাস আগেই আমার ঘটেছিল এই ঘটনাটা আর কি। আমি ইউটিউবে আসার আগে, আমার ইউটিউবে আসার কারণ হলো এইগুলোই। আমি প্রথমে বাচ্চাটা নষ্ট করেছি, নষ্ট হয়ে গেছে তারপরেই আমি পুরো ভেঙে পড়েছিলাম বন্ধুরা, সব কিছু শেষ হয়ে গেছিলো আমি ভেবেছিলাম। তো সেই সব নিয়েই আলোচনা করছিল আমার বর আমার সঙ্গে। তা আমি ভেবেছিলাম আবার মা হতে চাই, তো আমার বর আর মা হতে দেবে না আমাকে, তার জন্যই আমাকে বোঝাচ্ছিল। আর রাতও হয়ে গেছিলো বন্ধুরা, সেই সব নিয়ে আমরা আলোচনা করছিলাম বন্ধুরা। আমি ভেঙে পড়ছি মাঝে মাঝেই, যে এত টেনশন করি না, তাই জন্যই বেশি অসুস্থ হয়ে যাই। এত টেনশন নিতে পারি না মাঝে মাঝে। তো যাই হোক, তারপরে বাচ্চাটা নষ্ট হয়ে যাওয়ার পরেই কয়েক মাস, 2-3 মাসের মধ্যে আবার মাকে হারিয়ে ফেললাম। আমার মাও মারা গেছে। তাহলে ভাবো বন্ধুরা, আমার জীবনে আমার সাথে যে কত বড় বড় ঘটনা ঘটেছে। তারপরে আমি কি করে থাকবো, সব কিছুর থেকে হেরে গেছি। তারপরে কিভাবে বাঁচবো, আমি পুরো ভেঙে পড়েছিলাম, পুরো নিঃস্ব হয়ে গেছিলাম। তারপরেই আমার হঠাৎ করে এই ইউটিউবে আসার কারণ, সেই ইউটিউবের কারণও আমি তোমাকে বলবো। আসার কারণ, কী কারণে এসেছি, কেন এসেছি, সব তোমাদের বলবো বন্ধুরা। তো তার জন্যই তো আমার জীবনে অনেক দুঃখের কাহিনী বেশি, তার জন্যই তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো তোমরা যদি চাও, যেরকম যে ভিডিও চাও বলতে পারো কমেন্ট করে, আমি চেষ্টা করব তোমাদের অনুরোধ রাখার জন্য বন্ধুরা। তো তার জন্যই বৌদিটা এত, তোমাদের বৌদি এত দুঃখে থাকে বন্ধুরা। একটা বাচ্চা হারিয়ে ফেলেছি আমি, নষ্ট হয়ে গেছে। একটা মা হয়ে জানো তোমরা, হয়তো যারাই মা তারাই বুঝতে পারবে একটা বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার যে কতটা কষ্ট। আর তার জন্য আমাকে অনেক দিন হসপিটাল হোক বন্ধুরা। তো দুবার আমি ভেবেছিলাম, আমি ইউটিউব করার আমার ইচ্ছে ছিল না আমার একদমই, কারণ এখানেও আমার কিছু হচ্ছে না, শুধু বেকার কষ্ট করছি। তো ভাবলাম যে আমি এইসব ছেড়ে দিয়ে আমি আবার মা হব বন্ধুরা। যে মা হতে চেয়েছি, বাচ্চা নিয়ে আমি থেকে যাব সারাদিন। তো আমার বর বলছে না, এই ভাড়া ঘরে এমনি থাকি, বাচ্চা বচ্চা নিতে হবে না। তো আমার শাশুড়ি আমার দেশে থাকে, আমার দেশে আমার শাশুড়িও আমার বারণ করছে, না বৌমার বাচ্চা নিতে হবে না। তো সবাই আমাকে বারণ করছে বন্ধুরা বাচ্চা নিতে, কেননা আমার দেখভাল করার কেউ নেই, কিছু নেই। আর এই নর্মাল শরীরে সবাই ওই জন্য আমাকে বারণ করছে। আমাকে মা হতেও আমি পারবো না, কিছুই করতে পারবো না, তাহলে আমি কী নিয়ে থাকবো আর কী নিয়ে বাঁচবো বলো বন্ধুরা, বলো তোমরা। তো আমাকে ইউটিউব করাটাও আমার কেউ পছন্দ করছে না, সবাই বলছে ছেড়ে দে ছেড়ে দে, আমি কী নিয়ে বাঁচবো, আমি আমার আর ভালো লাগছে না, সব জায়গার থেকে হেরে হেরে। এই জন্য আমি এত কাঁদি জানো তো। হয়তো একটু বিয়ে বাড়ি গেছিলাম, সবার সঙ্গে আনন্দ ফুর্তি করে করতে হয়, সবাই তার ভিতরটা দেখবে না, সবার সঙ্গে মিলেমিশে হাসি মুখে কথা বলতে হয়। নিজের ভিতরে অনেক দুঃখ থাকলেও চেপে রেখে এমন সিচুয়েশন আসে, তাই জন্যই একটু মাঝে 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 কটা বিয়ে বাড়ি পড়েছিল নিজেদের খুব কাছের লোক, তাই জন্য গেছিলাম, নয়তো আমার মুখে আর হাসি নেই বন্ধুরা। আমি এত কষ্ট পেয়েছি, এত কষ্ট পেয়েছি, আমার চোখে জল দেখো, এই জল মিথ্যা না বন্ধুরা,
এই জল মিথ্যা না, আমার চোখের জল। খুব কষ্ট পেয়েছি আমি। রাতের পরে রাত যখন আমার বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, একটা মাস আমি পুরো কেঁদে কাটিয়েছি আমি। খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। তখন আমার মা 2 মাস বেঁচে ছিল, আমার মাও ভুগছিল অসুস্থ। তারপর মাও চলে গেছে। তো এই রাত্রবেলা আমি আর আমার বর এই নিয়েই আলোচনা করছিলাম বন্ধুরা। সব তোমাদেরকে বলবো আমি। এর কারণেই আমার ইউটিউবে আসা আর ইউটিউব করা বন্ধুরা। তবে আমার ইউটিউব করা কেউ পছন্দ করে না, জানি না কতদিন আমি করতে পারবো। আর কিছু হচ্ছে না, কিছু না, পুরো কপাল আমার। হেরে গেছি, হেরে গেছি। একটা বাচ্চা হারানোর কষ্ট একটা মাই বুঝতে পারে বন্ধুরা, আর কেউ বুঝতে পারবে না বন্ধুরা। তোমরা ভাবছো হয়তো আমি কেন এত কান্নাকাটি দুঃখের ভিডিও বানাই, তাই না বলো? আমার জীবনে না অনেক কষ্ট বন্ধুরা, তার জন্যই তোমাদের বৌদি এরকমের ভিডিও বানায়। হাসির আর ভিডিও আসে না গো বন্ধুরা। এত হেরেছি আর এত কষ্ট পেয়েছি, তার জন্য। তো এই রাত্রবেলা ভাবলাম, আমি আর আমার বর আলোচনা করছিলাম, দেখালাম তোমাদের সব কিছু। তাই জন্য সেটাই তখন একটুখানি ভিডিও করে দেখাচ্ছি, তোমাদের সঙ্গেও সব কিছু শেয়ার করছি। আমার ইউটিউবে আসার কারণও আমি তোমাদের কাছে বলবো সব কিছুই। একটাও এই ভিডিওটা নয়, অনেক বড় হয়ে যাবে বন্ধুরা। তো এখানেই আমি ভিডিওটা শেষ করব বন্ধুরা।